ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ২ ম্যাচ টেস্ট সিরিজের বাংলাদেশের স্কোয়াড যদি আমি বিশ্লেষণ করি সেই ক্ষেত্রে প্রথম নামটি ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। বেশ কিছুদিন হলে তিনি পারফরমেন্স করতে পারছেন না আশানুরূপ। খুব ভালো একটা শেপে কিন্তু তিনি নেই। আহ, তারপর রয়েছেন লিটন দাস উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে। বাংলাদেশ দলে আসলে দুইজন উইকেট কিপার ব্যাটসম্যান খেলছেন, লিটন দাস এবং জাকির হাসান। লিটন দাসকে নিয়ে যদি একটু বলি, বিগত পাকিস্তানের সাথে টেস্ট সিরিজে তিনি কিন্তু দুটি ইনিংসেই দুটি ম্যাচেই তিনি ভালো দুটি ইনিংস খেলেছেন এবং ভালো একটি পার্টনারশিপ করেছেন, ভালো একটি শেপে রয়েছেন। আশা করি সেই ধারাবাহিকতা বজায় রাখবেন তিনি। আর অন্য উইকেট ব্যাটসম্যান জাকির হাসানকে যদি নিয়ে একটু বলতে চাই, অভিষেক ম্যাচে তিনি ইন্ডিয়ার বিপক্ষে চট্টগ্রামে কিন্তু তিনি অনবদ্য একটি সেঞ্চুরি করেছিলেন, সে কথা আমরা জানি এবং আমাদের মনে আছে। তবে লিটন দাসের যদি কোনো ইনজুরি না থাকে সেই ক্ষেত্রে জাকির হাসানের পরিবর্তে লিটন দাস কিন্তু কন্টিনিউ করবেন, এটা মোটামুটি নিশ্চিত বলা যায়। অন্যদিকে ওপেনার হিসেবে মাহমুদুল হাসান জয় রয়েছেন, সাদমান ইসলাম রয়েছেন। মাহমুদুল হাসান জয় মোটামুটি খেলছেন ভালো খারাপ মিলিয়েই। একইভাবে অন্য ওপেনার সাদমান ইসলাম মোটামুটি ভালো খারাপ মিলিয়েই খেলছেন। আশা রাখতে পারি আমরা চাই তারা ভালো খেলুক, কিন্তু খুব ভালো যে আসলে কন্টিনিউ করতে পারছেন তেমন কিন্তু নয়। তারপর রয়েছেন মমিনুল ইসলাম, বাংলাদেশের সবচাইতে সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম, টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম মমিনুল ইসলাম। যদিও একটা লম্বা সময় হলো তিনি তার প্রতিভার বা তার নামের পিছনে সুবিচার করতে পারছেন না, তিনি খুব ভালো শেপে নেই। যদিও পাকিস্তান সিরিজে একটি অর্ধশতক রানের একটি ইনিংস খেলেছেন তিনি, তবুও তিনি যে মানের ব্যাটসম্যান সেই হিসেবে তিনি ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারছেন। আমরা তার কাছ থেকে আরো বেটার কিছু আশা করি। আমরা আশা রাখি তিনি আমাদের আশার প্রতিদান দিবেন আর কি। তারপর রয়েছেন মুশফিকুর রহিম, অনবদ্য ইনিংস খেলেছেন গত পাকিস্তান সিরিজে 191 রানের একটি অনবদ্য ইনিংস তার রয়েছে এবং অন্য ম্যাচটিতে অর্থাৎ শেষ ম্যাচটিতে তিনি কিন্তু জয় নিয়ে মাঠ ছেড়েছেন। সাকিব আল হাসানের সাথে শেষে একটি ছোট্ট জুটি করে জয় নিয়ে কিন্তু মাঠ ছেড়েছেন। ভালো খেলছেন, আশা রাখি ধারাবাহিকতা বজায় রাখবেন। অন্য আরেকজনের কথা ব্যাটসম্যান হিসেবে যাকে না বললেই নয়, জাকির আলী। তাকে কিন্তু নেওয়া হয়েছে শরীফুল ইসলামের ইনজুরির কারণে, শরীফুল ইসলামের বদলে। যদিও একজন বোলিং এর পরিবর্তে একজন ব্যাটসম্যানকে বাড়ানো হয়েছে, এক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট যে কথা বলেছে সেটি হচ্ছে, এবং আমরা পিচ বিশ্লেষণেও যা দেখেছি বিগত ভিডিওগুলোতে, সেই ক্ষেত্রে যে ধরনের পিচ হতে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটিংরা ভুগবে বেশি বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে জাকির আলীকে নেওয়া হয়েছে। জাকির আলী এখনো পর্যন্ত কোনো টেস্ট খেলেননি, তার ডেবিউ হতে যাচ্ছে। যদি স্কোয়াডে থাকেন হয়তো আমরা চাইবো তিনি ভালো খেলে নতুন একটি জানান দেবেন, নতুন শুরু করবেন। যদিও ডোমেস্টিক ক্রিকেটে তিনি বেশ কিছুদিন হলো ভালো শেপে রয়েছেন, সেই হিসেবেই তাকে দলে নেওয়া হয়েছে। এদিকে অলরাউন্ডার দিক দিয়ে যদি আমরা করি, বাংলাদেশ দলে মূলত দুইজন স্পেশালাইজড অলরাউন্ডার খেলছেন। মেহেদী হাসান মিরাজ রাইট আর্ম অফ ব্রেক করে থাকেন। বিগত পাকিস্তান সিরিজে বোলিং ব্যাটিং মিলিয়ে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন তিনি। বোলিং ব্যাটিং মিলিয়ে সব দিকেই কিন্তু অনবদ্য ছিলেন। বোলিং হিসেবেও যেমন তার খুব ভালো একটি শেপে ছিলেন, তার বল যেরকম টার্ন করেছে, তিনি যেরকম টার্ন পেয়েছেন, তিনি যেরকম ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছেন। ব্যাটিং হিসেবেও কিন্তু দুটি ইনিংস অসাধারণ ব্যাট করেছেন তিনি। অর্ধশতক প্লাস ইনিংস ছিল, ৭৭, আর একটা সম্ভবত ৭০ প্লাস ইনিংস ছিল। সেক্ষেত্রে আমরা আশা রাখতেই পারি বেশি করে। এবং ইন্ডিয়ার সাথে ম্যাচ যদি পরিসংখ্যান বিশ্লেষণ করি বিগত সময়গুলোতে, সেক্ষেত্রে গত ইন্ডিয়া সিরিজেও
তিনি কিন্তু সেঞ্চুরি করেছিলেন এবং ভালো বলও করেছিলেন। সেই ক্ষেত্রে আমরা তার প্রতি দৃঢ় আস্থা রাখি, তিনি আবারও ভালো খেলবেন বলে ধারণা করি। অন্যজন রয়েছেন সাকিব আল হাসান, স্লো লেফট আর্ম অর্থোডক্স স্পিনার। সাকিবকে নিয়ে আসলে বলার কিছু নেই। সাকিব বিশ্বের 1 নাম্বার অলরাউন্ডার। যদিও বিগত টি-20 বিশ্বকাপ থেকে খুব ভালো একটা শেপে নেই তিনি, তারপরে আমরা সাকিবকে নিয়ে সবসময় আশাবাদী এই কারণে যে তিনি ব্যাটিংয়ে না হলে বোলিংয়ে না হলে ফিল্ডিংয়ে তিনি একদিক দিয়ে আমাদেরকে পুষিয়েই দেন। তো আমরা আশা রাখি, ব্যাটিং যদিও ভালো শেপে নেই, তিনি বোলিংয়ে মোটামুটি শেপে আছেন। আমরা ব্যাট বল মিলে সবকিছুতেই এই ইন্ডিয়া সিরিজে তাকে জ্বলে উঠতে দেখতে চাই। এদিকে এই ক্ষেত্রে যদি আমরা বাংলাদেশের বোলিং স্কোয়াডের দিকে তাকাই, দুজন স্পেশালাইজড স্পিনার রয়েছেন, নাইম ইসলাম রাইট আর্ম অফ ব্রেক স্পিনার, অন্যজন তাইজুল ইসলাম স্লো লেফট আর্ম অর্থোডক্স স্পিনার। তাইজুল ইসলাম কিন্তু ধারাবাহিকভাবে টেস্টে সবসময় ভালো বল করে থাকেন, প্রায় বেশিরভাগ ম্যাচে তিনি ভালো বল করে থাকেন। সেই ক্ষেত্রে তাইজুলের প্রতি আমাদের আস্থার জায়গাটা অনেক বড় এবং অনেক বেশি। আমরা চাইবো তিনি অনেক ভালো খেলুন এই টেস্টটাতে। এই ক্ষেত্রে বাংলাদেশ ফাস্ট বলার দিকে যদি দেখি, হাসান মাহমুদ মিডিয়াম ফাস্ট বলার রয়েছেন, পাকিস্তান সিরিজে অনবদ্য বল করেছেন, সেটি কন্টিনিউ করবেন বলে আমরা ধারণা রাখি। খালেদ, তিনি পাকিস্তান সিরিজে যদিও 2টি ম্যাচের 1টি ম্যাচও খেলার সুযোগ পাননি। রাইট আর্ম ফাস্ট বলার নাহিদ রয়েছেন ফাস্ট বলার হিসেবে, উদীয়মান তরুণ পেসার, পর্যাপ্ত পরিমাণে গতি রয়েছে, বাউন্স রয়েছে। যেহেতু বাউন্সি পিজে খেলার একটা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে সেই পিজের চেন্নাই সেই পিজের যদি বাউন্সি পিজের পিচের যদি বাউন্সকে তিনি কাজে লাগাতে পারেন, যদি বাউন্স করতে পারেন ধারাবাহিক ও কন্টিনিউয়াসলি ভাবে গতির উপরে, সেক্ষেত্রে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের ভোগাবে তার বল বলে আমি বিশ্বাস রাখি। অন্যজনকে যদি দেখি সেক্ষেত্রে তাসকিন আহমেদ, যদিও প্রথম টেস্টে তিনি খেলেননি পাকিস্তান সিরিজের, দ্বিতীয় টেস্টে খেলেছেন, ভালো বল করেছেন, গতি রয়েছে, সুইং রয়েছে, বাউন্স করতে পারেন, সেক্ষেত্রে তিনিও একটি আস্থার জায়গা। এই ক্ষেত্রে বাংলাদেশ আসলে 4টি ফাস্ট বলার নিয়েছে এবং 4জন স্পেশালাইজড স্পিনার নিয়েছে। এক্ষেত্রে 2জন লেফট আর্ম স্লো স্পিনার এবং 2জন রাইট আর্ম অফ ব্রেক স্পিনার হিসেবে খেলছেন। আমি যদি সার্বিকভাবে বলতে যাই, স্কোয়াড পাকিস্তান সিরিজের স্কোয়াডের সাথে স্কোয়াডের হুবহু মিল রয়েছে, কোনো পার্থক্য নেই। শুধু একটি জায়গায় পার্থক্য রয়েছে, পেসার শরীফুলের জায়গায় ব্যাটসম্যান জাকির হাসান ঢুকেছেন। এখন পেসার শরীফুলকে নিয়ে না বললেই নয়, আমি মনে করি বাংলাদেশের ইন্ডিয়া যেরকম একটি ব্যালেন্স টিম হয়েছে, সব ধরনের সব ক্যাটাগরির বলার ব্যাটসম্যানই রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু একটি ঘাটতি রয়েই গেল, বাম হাতি ফাস্ট বলারের একটি যে ঘাটতি। যদিও ইন্ডিয়া দলে রয়েছে, বাংলাদেশ দলে শরীফুল ইসলাম থাকলে বামহাতি একজন ফাস্ট বলারের ঘাটতি কিন্তু বাংলাদেশের পূরণ হয়ে যেত। পাশাপাশি তিনি বিগত সময়গুলোতে যে ধারাবাহিক পারফরমেন্স করেছেন এবং খুব ভালো বল করেছেন, সেই ধারাবাহিকতায় আমরা আরো বেটার কিছু পেতে পারতাম বলে আমি ধারণা করি, যদিও তিনি ইনজুরি জনিত কারণে খেলতে পারছে না। বাংলাদেশ পুরো স্কোয়াড বিবেচনা করলে মোটামুটি ভালো স্কোয়াডই রয়েছে, যেহেতু তারা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে সেম টিম, সেক্ষেত্রে আমরা আমাদের আস্থার জায়গাটা আরো একটু বেড়ে গিয়েছে এই টিমের প্রতি। শুধু একটি জায়গায় ল্যাকেন্স, সেটা হচ্ছে শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম থাকলে আরো একটু বেশি পূর্ণতা পেত বলে আমি মনে করি এই স্কোয়াডটা, কিন্তু দুর্ভাগ্য করার কিছু নেই। আশা আমরা রাখবো এই টিমের উপরই, পাকিস্তানকে যেভাবে আমরা হারিয়ে দিয়েছি, ইনশাল্লাহ ইন্ডিয়ার সাথেও খুব ভালো খেলবো এবং আমরা আশা করি ইন্ডিয়াকেও যেন হারিয়ে দিতে পারি আমরা।